আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের দোয়াটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি না হন, আপনার আশেপাশে আপনার বাবা মা, আপনার আত্মীয়-স্বজনের মধ্যে এমন অনেক রোগী আছে, এমন অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে যারা রাতে ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। ঘুমের জন্য অনেক ঘুমের ওষুধ খায়, তারপরেও ঠিকমতো ঘুমাতে পারে না। আজকে একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ঘুম দান করবেন। তো বুঝতেই পারছেন দোয়াটি কতটা বেশি গুরুত্বপূর্ণ। দোয়াটি বলার আগে সেই দোয়ার নিয়মটা আপনাদেরকে বলে দেই। যদি কোনো লোকের ঘুম কম হয়, তাহলে সে ব্যক্তি ঘুমানোর আগে বেশি বেশি করে মাথায় তেল ব্যবহার করবে, আর তা না হলে উল্লেখিত আয়াতে কারিমাটি 11 বার করে পাঠ করলে ইনশাআল্লাহ সহজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম দান করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, তাই চলুন সেই মহামূল্যবান আল কোরআনের আয়াতটি আমরা জেনে নেই। আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সহজের জন্য এই দোয়াটির বাংলা ও আরবি উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে রাখছি। ইয়া ছাড়া আরো উল্লেখ আছে যে যদি ঘুম না আসে, তাহলে শোয়া অবস্থায় মনে মনে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক। আমাদের আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকলে আমরা তাকেও এই দোয়াটি মুখস্থ করিয়ে দেব এবং এর নিয়মটুকু বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। শেষ করার আগে আবারও অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ সকলেই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া